আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার নাম লুবাবা জাহান ইশাক। তো আমাকে একটা আপু আজকে কয়টা প্রশ্ন করবে, তো সেই প্রশ্নের আমি অ্যান্সার দিব। সেটাকে ইংলিশে বলে আড্ডা। তো আপু শুরু করেন। ওকে আপু, আজকে আমরা আড্ডা দিচ্ছি, মানে ওইটা ইংলিশে বলো আড্ডা। ওকে, আপনার আপনার হবি কি? My hobby is YouTube. ইউটিউব? Yes. মাই হবি। ওকে, আপনি বড় হয়ে কি করতে চান? আমি ডাক্তার হতে চাই। ওকে, মানুষকে সেবা করতে চাই। আপনি কি ফ্রিতে করবেন? Yes, যারা গরিব তাদেরকে আমি ফ্রিতে করবো, আর যারা বড় লোক তাদেরকে দিব না। তাহলে আমাকেও করেন। আচ্ছা। ওকে গাইস, আমি একটু আপুর সাথে মজা করেছি। আপু, আপনি কি খেতে বেশি পছন্দ করেন? My favorite food is nuggets. ওকে আপু, আপনি কি এখানে এসে নার্ভাস? Yes. না। No. আমি এখানে এসে নার্ভাস না। অনেক আপুরাই আমাকে এভাবে প্রশ্ন করেছে, এই জন্য আমি আর ভয় পাই না। ওকে আপু, আপনাকে আমি জিজ্ঞেস করতে গিয়ে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। ওকে, আপনার সাথে কথা বলে আমার নার্ভাসটা লাগছে না। আমি শুনেছিলাম আপনি বলে অনেক কড়া, বাট আপনার সাথে কথা বলে বোঝাই যাচ্ছে না আপনি যে কড়া। ওকে আপু, আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 5। ওকে আপু, 5-এর পড়াটা কেমন? একটু হার্ড নাকি মানে এমনিতেই? এমনিতেই সিম্পল। সিম্পল? ইয়েস। আপু, আপনার টিমের মধ্যে কয়জন আছে? 5। ওকে, আপনার টিমের যেহেতু 5 জন, আপনি কি নিয়ে কি 6 জন নাকি? না, আমাদের কয়টা টিম আছে, ওরা 4 জন, আমি 1 জন, তাহলে 5 জন। 5 জন। ওকে, আপনার ওই 4 জন টিমের নাম কি? 4 জন টিমের নাম, আচ্ছা, একটার নাম রাফা, তার নাম সামিন, একটার নাম মাহফুজ, আর আমার নাম তো জানেন ইশাক। ওকে, আপনার টিমের রাফা আপুটা কেমন? রাফা আপু আমার থেকে একটু বড়। আপনি কয় বছরের বড় হবে? আমার 1। ওকে আপু, আপনি যে বলছিলেন আপনি নাগেটস খেতে পছন্দ করেন, আমি আপনার জন্য এটা আগে জেনে নাগেটস রেডি করেছি। প্লিজ আপনি এটা খাবেন। এখন আমি ওইটা দিচ্ছি, ওই যে আপনার পাশে রাখা। প্লিজ এটা আপনি খান। আমি এটা খাই। ওকে, খান। নাগেটসটা এটা আপনারা যা যা খেয়েছেন কমেন্ট করবেন। আপনি খান। ওকে আপু, আমাকে একটু সসেজটা দিবেন। যে এখন ভিডিও করছে তার নাম কি জানেন আপনি? তার নাম লুজাই। ওকে আপু, আমার নাম যেহেতু নুজাইল, আর কি জানি। ওকে আপু, আপনার খাবারটা কি শেষ হয়েছে? আপু, আপনার আজকে আমাদেরকে একটা রাইম শোনান। আমার না আজকে অনেক ইচ্ছা করছে রাইম শুনতে, প্লিজ আমাকে শোনান। বেঙ্গলি নাকি ইংলিশ? ইংলিশ প্লাস বেঙ্গলি। ওকে, আমি বেঙ্গলিটাই শোনাচ্ছি। ওকে। ইতল পিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। ওকে গাইস, আমরা ঈশাত আপুর থেকে শুনে নিলাম একটা রাইম। ওকে ঈশাত আপু, আপনি আমাদের একটা ইংলিশ রাইম শোনান। ওকে। Two little dicky birds had a puller one named Peter, the other named Paul. Fly Peter, fly Paul, come back Peter, come back Paul. ওকে,
মানেটাকে আপনি একটু বলতে পারবেন? মানে ফ্লাই ফ্লাই, মানে একটা পাখি তাকে বলছে আর একটা পাখিকে বলছে এখানে আসতে। বলেন আপনি তখন ওই পাখিটা বলছে নো নো। আমি অন্য একটা গল্প পড়তে পারি, গল্প বলবো আপনাদেরকে। ওকে বলেন। ওকে, ইংলিশ নো বেঙ্গলি। ওকে আপু, আপনি আসবেন দেখে আমি আপনার জন্য গল্পের বই রেখেছিলাম, প্লিজ আপনি আমাকে এটা শুনান। আমি ওকে এটা দিচ্ছি। এই যে তুমি গল্পের বইটা নিয়ে আসো তাড়াতাড়ি। আপু তুমি গল্পের বইটা নিয়ে আসেন। গল্পের বই দাও। ওকে, আমার তো খুব কাশি হচ্ছে তার জন্য এই করতে পারছি না। এখান থেকে আপনি যেই গল্পের বইটা ইচ্ছা আপনি সেটা নিয়ে নিতে পারেন। আমি এটা নেব। ওকে, আমি একটা গল্পের বই দেখাবো আপনাকে। জি দেখুন। ভূতে তাহলে আমি এটা পড়ি। আচ্ছা, আপনারা কখন এই গল্পের বইটা পড়েছেন? দেখেন অনেক ভয়ঙ্কর। আমি এটা একদিন পড়ি। একদিন একটা রাক্ষস এসেছিল গ্রামে। আপনারা ভয় পাবেন পড়লে। ওকে, আপনি বলেন, এটা আমরা ভয় পাবো না। না, যারা যারা ছোট জায়গা দেখতেছে তারা তো ভয় পাবে। আপনারা যদি কখনো মীরা রাজুর গল্প পড়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট শেয়ার করবেন। এই দেখেন এখান থেকে বাংলাদেশ। ওকে আপু একটু নার্ভাস হয়ে গিয়েছে মনে হয়। ওকে আপু, এখানে আমি এটা এগুলো সব মুখস্থ আমি বলছি আপনাদের গাইজকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইশাত নিউ ব্লগ। তো যে আপুটা